আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রমজান মাস, আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি রমজানের রোজা রাখা এবং রাতে ইশারা নামাজ সহ তারাবি এবং বেতরের নামাজ আদায় করার জন্য। সম্মানিত হাজিরিন, এই মাসে কিছু আদব আছে, রোজাদারেরও কিছু আদব আছে। সেগুলো হলো, আমি রোজা আছি, আমাকে সাধারণত কোন কাজগুলোর থেকে বিরত থাকতে হবে এ সম্পর্কে যদি আমরা পরিপূর্ণ বা কিছুটা হলেও না জানি, তাহলে হয়তোবা আমাদের রোজাটা পরিপূর্ণ হলো না। এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়িল না এবং অন্যায় আচরণ বর্জন করল না, তার খানা পিনা ত্যাগ করিয়া রোজা রাখায় আল্লাহর কোনো সন্তুষ্টি নাই। বোঝা যায় না বাংলা? বুখারী মুসলিম শরীফের হাদিস। এখানে আল্লাহ রসুল সুন্দর স্পষ্ট ভাষায় বললেন যে যারা মিথ্যে কথা ছাড়ল না, অন্যায় আচরণ, অন্যায় যে কাজগুলো করে সেগুলো বর্জন করলো না, ওই ব্যক্তি খানা পিনা ত্যাগ করিয়া রোজা থাকায় আল্লাহর কোনো সন্তুষ্টি নাই। তাহলে আমাদের বুঝতে হবে যে শুধু খানা পিনা ত্যাগ করলেই আল্লাহ খুশি হবেন এমনটা কিন্তু নয়। কারণ আপনি খানা পিনা ত্যাগ করে আছেন, অথচ সারা দিনে আপনি মিথ্যে কথার উপর আছেন। কার কাছ থেকে কি শুনছেন না শুনছেন ওটা অহেতুক আর একজনের কাছে বলে বেড়াচ্ছেন, কি ঠিক কিনা? এই মিথ্যা বলা যাবে না, এই মর্মে আল্লাহ রসুল এই হাদিসখানা বর্ণনা করেছে। সম্মানিত হাজিরিন, মিথ্যে কথা বলাই যাবে না, মিথ্যেকে প্রশ্রয় দেওয়াই যাবে না। অন্যায় আচরণ বা অন্যায় কাজ, যেগুলো অন্যায় আচরণ বলতে আমরা যারা বাংলা ভাষাভাষী আছি তারা অবশ্যই জানি যে অন্যায় কাজগুলো কি কি। এগুলো কখনো করা যাবে না। আপনি ইচ্ছাকৃতভাবে কারো অন্যায় করলেন, কারো ক্ষতি করলেন, এটা কিন্তু আপনার রোজার খেলাফ হয়ে গেল। অতএব মিথ্যে কথা, অন্যায় আচরণ অবশ্যই রোজাদারের জন্য অতীব জরুরি। কারণ আল্লাহ রসুল বলছেন যে তাদের যে খানা পিনা ত্যাগ করে আছে, সেহরি খাওয়ার পর ইফতার পর্যন্ত এই যে না খেয়ে আছে, এই না খাওয়া থাকাতে তার যে রোজা, তিনি বুঝাতে চাচ্ছেন যে আমি রোজা আছি, কিন্তু এই কথাগুলো, এই আচরণগুলো ছাড়লো না, তাহলে তার রোজাতে আল্লাহর কোনো সন্তুষ্টি নেই। আর আল্লাহ স্বয়ং যদি সন্তুষ্টি না হন, তে আপনার সেহরি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থেকে কি লাভ বলেন? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে আমাদের কর্তব্য হলো অবশ্যই আমাদেরকে মিথ্যা কথা এবং অন্যায় আচরণ বর্জন করতে হবে। বর্জন করা অতীব জরুরি। রোজাকে যদি আপনি পরিপূর্ণ করতে চান, আল্লাহ রসুলের এই হাদিস দ্বারা আপনি একেবারে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে আপনি কখনো মিথ্যার আশ্রয়, ছলনার আশ্রয় এরকম কোনো কিছু আপনি করতে পারবেন না, করা নিষেধ। এবং অন্যায় আচরণ অবশ্যই আপনাকে বাদ দিতে হবে। তাছাড়া আপনার এ না খেয়ে থাকাটাই হলো আল্লাহ সন্তুষ্টি হলো না। সম্মানিত হাজিরিন, আমরা যারা রোজা থাকি তারা কিন্তু আমাদের একটা অভ্যাস, সেটা হলো আমরা মিথ্যা কথা বলতে খুব পটু। এদিকে কিন্তু রোজা আছি, ঠিক কিনা? এদিকে রোজা আছি অথচ মিথ্যে কথার উপর আছি। মিথ্যে কথা কোনটাকে বলা হয়? আপনি যেটা চোখ দিয়ে দেখেন নাই, আপনি যেটা কান দিয়ে শোনেন নাই, কারো কথায় প্ররোচিত হয়ে আপনি একজনের বিরুদ্ধে
গীবত করতেছেন। আপনি যদি দেখেও থাকেন, আপনি যদি নিজ কানেও শুনে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তুমি যদি তার এই কাজটুকু গোপন করো, আমি তাহলে কিয়ামতের দিন তোমার দোষ ত্রুটি গোপন করিব। অথচ আমরা কিরকম, আমরা মানুষের কথাকে পাওয়ার সাথে সাথেই সেটা সত্য হোক আর মিথ্যা হোক, ওরা শুধু দ্বিধার সে প্রচার করতেছি যে এই যে ভাই অমুক অমুক অমুক। এগুলো কখনো করা যাবে না। এগুলোর থেকে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু পবিত্র মাস রমজান মাস, আল্লাহ রসুল এই হাদিসটার মধ্যে দুটো শব্দ শুধু ব্যবহার করেছেন, যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না এবং অন্যায় আচরণ ছাড়লো না, ওই ব্যক্তির খানা পিনা ত্যাগ করিয়া রোজা রাখাতে আল্লাহর কোনোই সন্তুষ্টি নেই। বুখারী মুসলিমের হাদিস। তাহলে বাজান, আমি আপনাদেরকে সহ গোটা মুসলিম বিশ্বকে সবিনয়ে অনুরোধ করব, আসুন, যেহেতু আমরা পবিত্র মাস পেয়েছি, হয়তো সামনে বছর আমরা নাও পেতে পারি। সামনে বছর কি, এতটুকু বললে ভুল হবে না যে আমি আগামীকাল পর্যন্ত রোজাটা রাখতে পারবো কিনা, এরও কোনো গ্যারান্টি নেই। কি ঠিক কিনা বলে? অথচ আগামী বছরের কথা চিন্তা করেন। কেউ কেউ কিন্তু আছে যে আল্লাহ বাঁচে রাখলে সামনে বাদ থেকে ধরবো। বিলকুল ভুল, এরকম বলার কোনো অধিকার নাই। আপনি কয় সেকেন্ড কয় মুহূর্ত বাঁচবেন সেটা মহান আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন, ঠিক কিনা? অতএব আমাদের কর্তব্য আজ থেকেই আমরা বদ্ধপরিকর প্রতিশ্রুতিবদ্ধ হই আল্লাহ রসুলের কাছে। সেটা হলো কি, আমরা মিথ্যা কথা বলিব না, অন্যায় আচরণ কারো সঙ্গে করিব না। আর যদি এগুলো করি তাহলে বাজান, আপনি এই যে সেহরি খাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছেন, এতে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট নয়। অতএব এটা আমি জরুরি মনে করে, অতীব জরুরি মনে করে সকলের খেদমতে পেশ করলাম। হয়তোবা আমার কথা বলার মধ্যে ত্রুটি বিচ্যুতি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ বলে এই হাদিসটুকুর এতটুকু ব্যাখ্যা বা এতটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।